এক বিশেষ মানুষের জন্মদিনের আয়োজন। সকাল থেকেই আকাশ কুমোট, পড়ছে বৃষ্টি। নিউ টাউনের সে বিশ্ব বাংলা গেট দিয়ে পেরিয়ে যাচ্ছি শপিং মলে, কেনাকাটা করতে হবে। পছন্দের কেক চকলেট ফ্লেভার, আর জামার রংটাও পছন্দের, সেই সাদা রং যেটা দেখলে সব রংরা পেছন থেকে উকি মারতে চায়, কারণ সাদার ওপরে আর কি বা হতে পারে। বেরোতে গিয়ে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি। এবার উপায় কি? কোন দূত এসে আমাকে উদ্ধার করবে? আছে ওই 8-9 বছর আগে যাকে ঠিক করেছিলাম জীবন সঙ্গী হিসেবে, দেখি আমার গাড়িখানা করে এগিয়ে আসছে, সাথে আর একজন বিশেষ মানুষও আছে। ভেতরে গিয়ে দেখাচ্ছি তার মুখ। এই যে আগে একটুখানি টুকটাক খাওন দাওন, পেছনে দেখো তো কে বসে, সেই বৃহৎ মানুষ যে কিনা আমাদের বাড়িটাকে সামলাচ্ছে, যার পছন্দ অপছন্দ মতো আমরা চলি, মানে আমাদের রিয়ান বাবু। আছে সপ্তর্ষির অফিস, আর রিয়ান স্কুলটা সেরে সবে বেরিয়েছে। এইবার আমরা তিনে মিলে পৌঁছলাম আমাদের দ্বিতীয় সন্তানের কাছে, মানে আলদোতে। আলদো ক্যাফের ওই যে বিশেষ একজন সদস্য রয়েছে না, যে এই মানুষটা, মানে আলদো ক্যাফের ম্যানেজার, আজকে তার জন্মদিন, আমাদের কৌশিক বাবুর জন্মদিন। আর ম্যানেজার বাবুর জন্মদিন মানে একটুখানি প্রচেষ্টা তো করতেই হবে, কারণ পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ থাকে যাদের জন্ম হয় এফোর্ট দেওয়ার জন্য সব কিছুতে। কারোর জন্মদিনে, কোনো বিশেষ অনুষ্ঠানে, মানে যা কিছুতে হবে এই মানুষটা শুধু এফোর্ট দিয়ে যাবে। স্যারের জন্মদিনে রাত 12টায় এসে বাড়ির নিচে দাঁড়িয়ে সারপ্রাইজ দিয়ে যায়। ম্যামের জন্মদিনে কত কিছু আয়োজন করে বসে। এই মানুষটাকে একটুখানি চেষ্টা করে একটুখানি বিশেষ ফিল করাবো না, তা আবার হয় নাকি? মজার ছলে বাড়ি থেকে ঘাটকল পাতা বাটা এনেছিলাম, ভাবলাম মুখটা বাঁকাবে। ওমা কি খুশি হয়েছে, বলছে এই পাতা বাটা আমার প্রিয় একটা খাবার, এবং এটা পেয়ে আমি সব ভুলে গেছি। মানে সিরিয়াসলি, আমি তো এটা সার্কাস্টিক ওয়েতে এনেছিলাম, কিন্তু উনি খুশি হয়ে গেছেন। যাক, এটাও একটা উপহার। এইবার শুরু হলো কেক কাটার পর্ব, কারণ জন্মদিন মানে কেক কাটা, এটা তো একসাথে জড়িত। আমাকে দিচ্ছে প্রথম টুকরো। আমি বলছি, না বাবা, তোমার জন্মদিন, প্রথম টুকরোটা তোমার মুখেই যাবে এবং দ্বিতীয়টাও তোমার মুখেই যাবে, তোমার জন্মদিন। তারপর ধীরে ধীরে সকলে মিলে ওকে কেকটা খাওয়ালো। আমাকে দিল একটা বড় টুকরো, রিয়ান বাবুকে দিল, আর তারপর ওই যে উপহারটা কেমন হয়েছে, মানে ওর কেমন পছন্দ হয়েছে, ভীষণ, মুখে হাসি দেখো, ধরছেই না। আর শেষের এই খাসির মাংস কষাটা, তাও আবার ম্যামের হাতে, মানে আমার হাতে। এইটাও ওর একটা সুপ্ত ইচ্ছে ছিল, যেটা আমি বুঝতে পেরেছিলাম। যাক, জন্মদিনের সেই ইচ্ছেটাও পূরণ করে দিলাম।